এখন আমরা মেঘলা আপার কাছে যাই। মাদক সেবন রোধ করি আমরা বলছি। একজন বাবা-মা ধরা যাক যে তার একটা সন্তান আছে ক্লাস 6 এ পড়ে, ক্লাস 9 এ পড়ে বা কলেজে পড়ে বা বিশ্ববিদ্যালয়ে পড়ে। তিনি তার সন্তানের উপরে কিরকমভাবে এ ব্যবহার করবেন, কিভাবে মিশবেন, কিভাবে নজরদারি করবেন, কখন উদ্বিগ্ন হবেন, কখন উদ্বিগ্ন হবেন না, ভালোবাসা বেশি দিব নাকি শাসন করব, কি করলে আমার সন্তান মাদকমুক্ত থাকবে? বাবা-মাদেরকে জন্যে যদি মেখলা সরকার একটু পরামর্শ দেন। আচ্ছা, ধন্যবাদ আনিস ভাই। মানে আমার নেটওয়ার্কটা একটু পুয়ার। আমি ঠিক জানি না আমি কতখানি মানে আমার কথা আপনারা মানে শুনতে পারবেন। আমি খুব ১ম এ সুন্দর যেটা শুনতে পাচ্ছি। আচ্ছা, যেটা মানে বলছিলেন যে আসলে আমাদের যে এই বয়সটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ, যে অ্যাডোলেসেন্ট এইজেই কিন্তু আমরা জানি যে মাদকাসক্তর জায়গাটা যেহেতু এর মধ্যে একটা অন্যতম ডিটারমিনেন্ট হিসেবে কাজ করে মাদক গ্রহণের ক্ষেত্রে, যে একটা শিশুদের বা কিশোরদের মধ্যে কৌতূহল প্রবণতা, কাজেই তারা যেহেতু নানা কিছু এক্সপ্লোর করতে চায় এই বয়সে, কাজেই হলো এই বয়সটা খুব ভালনারেবল। এবং আমরা মানসিক রোগ যারা স্বাস্থ্য সেবায় নিয়োজিত, তারা আমরা জানি যে এই মাদক থেকে বা যেকোনো কিছু থেকে অন্যতম প্রোটেক্টিভ ফ্যাক্টর কিন্তু সন্তানের সাথে অভিভাবকের সম্পর্ক। এবং মানে আনফরচুনেটলি যেহেতু এই বয়সটাতে এক ধরনের বাচ্চাদের পরিবর্তনের মধ্যে দিয়ে যায়, তাদের এক ধরনের সেন্স অফ আইডেন্টিটি তৈরি হয়, স্বাধীন চেতা মনোভাব তৈরি হয়, এবং হঠাৎ করে যেন সন্তান একটু অন্যরকম হয়, যার জন্য সন্তানের সাথে কিন্তু একটা কনফ্লিক্টও এই বয়সে বাবা মাদের তৈরি হয়। তো এই বয়সে আসলে আমাদের সন্তানের সাথে একটা বাবা মার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার প্রয়োজন, এই কারণে কারণ এই সময় বাচ্চারা নানা কিছু চাবে, নানা রকমের জায়গায় কৌতূহল হবে। তো দেখা যায় যে যত বেশি হলো মানে পরিবারের সাথে সম্পর্কটা মানে দৃঢ় বন্ধনটা যত বেশি স্ট্রং থাকে, তত এটা এক ধরনের প্রোটেক্টিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে, এবং হলো শুধুমাত্র মাদক না, আরো অনেক কিছু ভালনারেবিলিটি থেকে কিন্তু আমাদের সন্তানদের আমরা রক্ষা করতে পারি। তো যে জিনিসটা বলছিলাম, প্রথমে কিছু জিনিস, বেসিক জিনিস আমাদের মাথায় রাখা উচিত। যে কঠোর শাসন বা অতিরিক্ত প্রশ্রয়, এই দুটোই কিন্তু আমাদের সন্তানের মানসিক বিকাশের জন্য খুব একটা মানে পজিটিভ না। তো আমাদের প্রত্যেকটা জায়গায় অবশ্যই হলো সুপারভাইজ থাকতে হবে, কিন্তু যেন গোপন নজরদারি, বা সবসময় যেন সন্তান না মনে করে যে আমাকে একটা নজরের মধ্যে রাখা হচ্ছে, আমার প্রতি ব্যাপারটা আস্থা নাই। কিন্তু বিষয়টা যেন হলো, এবং সম্পর্কটা অবশ্যই হলো পারস্পরিক ভালোবাসা এবং শ্রদ্ধা, রেসপেক্টের জায়গাটা, কিন্তু রেসপেক্ট আমরা অনেক ক্ষেত্রে মনে করি যে সন্তানরাই খেলে আমাকে রেসপেক্ট করবে, কিন্তু এখানে রেসপেক্ট কিন্তু অলওয়েজ হলো মিউচুয়াল থাকা দরকার। অর্থাৎ হলো বাবা মার ক্ষেত্রেও কিন্তু সন্তানের সাথে আচরণটা এমন হওয়া উচিত, বা সন্তান যেন ফিল করে যে আমার প্রতি হলো আমার ডিগনিটিটা বাবা মা মেনটেন করছে। কাজেই হলো যে কোনো ধরনের আচরণের ক্ষেত্রে তার সাথে খুব ডিসরেসপেক্টফুল আচরণ, তার সাথে খারাপ ভাষায় কথা বলা, খুব মানে তার মন ছোট করে কথা বলে, এগুলা কিন্তু আমরা সাধারণত ডিসকারেজ করি। অবশ্যই সন্তান যদি ভুল করে, সন্তানের জায়গাটা যদি অনাকাঙ্ক্ষিত আচরণ থাকে, সেক্ষেত্রে কিন্তু সন্তানের সাথে এই বিষয় নিয়ে খোলামেলা ভাবে কথা বলাটা ভালো। এবং সাধারণত যদি ছোটখাটো অনাকাঙ্ক্ষিত আচরণ, মানে প্রত্যেকটা জায়গায় আমরা আসলে অনেক সময় বাবা মা থেকে ব্যাপারটা কাজ করে যে প্রতিটা জায়গায় হলো নিয়ন্ত্রণ করা, প্রতিটা জায়গায় পারফেক্ট জায়গা রাখার ব্যাপার করা, যে কিছু জায়গায় কিন্তু ফ্লেক্সিবল হওয়াটা হলো প্রয়োজন, এবং সেই ফ্লেক্সিবিলিটির মধ্যে হলো কিন্তু এক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স, এই জায়গাটা হলো প্যারেন্টস এর থাকা মানে প্রয়োজন। এবং অনাকাঙ্ক্ষিত আচরণগুলা বলবো যে জিনিসটা যদি খুব লিমিট ক্রস না করে, ছোটখাটো অনাকাঙ্ক্ষিত আচরণ এই জায়গাগুলো একটু উপেক্ষা করা ভালো, এবং যদি খুব বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে সমালোচনা বা শাস্তির বদলে তাকে সাময়িকভাবে কিছু সুবিধাটা তাকে প্রত্যাহার করা যেতে পারে, কিন্তু একদমই তাকে খুব কঠোরভাবে তাকে মন ছোট করে কথা বলা, সেই জায়গাগুলো আমরা সাধারণত ডিসকারেজ করি।